32 পাড়ায় আছে, 32 পাড়ায় আই ধাড়াই পাই ধাড়ায় দাঁড়ায় পিঠের দাঁড়া যেখানে লেগে পোক করেছে সাবিনার মার কাছে দাঁড়া হাত চালছে, হাত চেলে চেলে মলি সাহেব বলছে, ও এই দেখো ভাবি, তোমার বাচ্চা শুধু আড়ে আড়ে তাকায় না, আর তোমার বাড়ির পাশে একটা গাছে পেঁচা বসে ডাকে না। বলে হুজুর তুমি ঠিক বলেছো, আল্লাহর কি রে, একটা 6 মাসের বাচ্চা দোলনায় শোয়ানো থাকলে বা বিছানায় শোয়ানো থাকলে সে আড়ে আড়ে তাকাবে না, দেখে উঠে তাকাবে? সে তো আড়ে আড়ে তাকাবে এরকম করে। আরে নারী জাত গিয়ে যখন বলে দিল, হুজুর তখন এবারে বলছে কেস খুব খারাপ। তা বলছে হুজুর কাটাতে গেলে কি করতে হবে? বলছে জুয়ারের পানি, ভাটার পানি, কবরস্থানের মাটি, শ্মশানের মাটি, আম পাতা, বাঁশ পাতা, বেল পাতা, 7টা পুকুরের পানি একটু নিয়ে এসো। বলছে হুজুর খরচা কত? বলছে 3001। ভালো করে দেখ, 3001 টাকা খরচা করার পরে বলছে হুজুর কেসটা কে করেছে একটু বলো। বলছে না বলবো না, বললে তুমি ঝগড়া করবে। বলছে হুজুর একটু বলো না। বলছে না বলবো না। বলছে হুজুর একটু বলো না। তখন মলি সাহেব বলছে তোমার শাশুড়ি, তার মানে আমার মা। আসল কথাই বলে আসলের থেকে সুদের মায়া বেশি। বউর সাথে ছেলের সাথে নাই হোক, দাদু দাদি তার নাতিকে নিয়ে খুশি থাকতে চায়, কথা ঠিক কি না? কিন্তু এই মলি সাহেব 2 টাকা ইনকাম করার জন্য আগুনে পেট্রোল ঢেলে দিল। এমনি তো বউরা শাশুড়ি দেখতে পারে না, তাতে আবার পেট্রোল ঢেলে দিল। ও ওখানে বসে বসে মনে মনে করছে বাড়ি যাই, ও সতিনীর মাথা খাবো। আবার মুখ দেখায় কেমন জানে, ঠেলা সামনা। আর তারপরে এই মায়েদের বলছি ভালো করে শুনে রাখো, বাচ্চা ভয় করছে, নজর দোষ হয়েছে, খাচ্ছে না, সূরা ফাতিহা এবং নাস ফালাক, সূরা নাস এবং ফালাক এগুলো পড়ে তোমার বাচ্চাকে তুমি নিজেই ফুঁক দাও। এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ফুঁক হলো বাচ্চার জন্য তার মায়ের ফুঁক। বিয়ে দেওয়ার সময় তোমার নানা বলেছিল তো আমার মেয়ে, আমার নাতি 3বার খতম করেছে, আর 8 বছর বিয়ে হয়েছে এখন একটাও খতম করিনি। এরকম ঝামেলা খাতুন আছে না নাই? দিচ্ছি। সবে বরাত আসলে তখন বাড়ি বাড়ি পড়াবে, আর বাকি সময় তখন আর পড়ার টাইম নেই। আর এদিকে বাচ্চা যখন কাঁদছে তখন খালি ডাক্তার দেখাচ্ছে, ঝাড়ফুঁক করছে, নিজে ফুঁক দিতে পারো না, হাতে মোবাইল নিয়ে ব্যস্ত। কি দেখছে? টাপুর টুপুর। কি দেখছে? কি রণমালা। দেশে এসেছে নতুন বালা, শুরু হয়েছে মরণের পালা। বাড়ির বউরা বলছে চাই আমার কিরণমালা, না দিলে তোর ঘরে ঝুলবে তালা। ভাঙছে শুধু বাসন থালা। স্বামী ইনকাম করার জন্য ব্যস্ত, আর স্বামীর ইনকামের টাকায় ও সেজে গুজে ফলতাই গিয়ে কুতুমি হচ্ছে। দিচ্ছি একটু বসুন, ধাপ ধাপ করে আগাই। ডাইরেক্ট বললে আবার সোজাসুজি হয়ে যাবে, কারণ যারা সুগার রোগী চপ খায় কিন্তু আলুর তরকারি খায় না। হ্যাঁ, চপটা খাবে, রোজার মাস বলছে একটু চপ তেলে ভাজা না খেলে হয়, কিন্তু তুমি আলু ছেনে দাও বলবে খাবো না। তা আমিও সুগার রুগীর আলু দেবো, চপের ভিতরে দেবো, সিঙ্গাড়ার ভিতরে দেবো, যাতে অল্প হলেও যেন একটু গেলে অরুচি না থাকে, শুধু একটুখানি প্ল্যানটা একটু আরেকটু আগিয়ে যায়। দেখেন প্রথম যা এসেছিলাম তার থেকে লোক একটু বেড়েছে বলে মনে হয়। হ্যাঁ, এবার কিছু লোক পেশাব পায়খানা হাঁটু কোমর নিয়ে তো মানুষের ওঠা বসা না, কি বলেন? বয়স্ক লোক বেশি, আর যুবকরা কোথায়? বড় ভাই শালিকে নিয়ে ব্যস্ত নাকি, রাস্তায় ঘুরছে। ওরা জলসা কমিটি যুবকরা সব কোথায়? অন্তত এদিকে এসো, তোমাদের চেহারাটা দেখি। আসলে যারা ঠাকুর গড়ে ওরা ডোবায় না, অন্য লোক কিনে নিয়ে গিয়ে ধর্মীয় রীতিনীতি মেনে বিসর্জন দেয়। যারা জলসা কমিটি এরা খুব একটা শোনে না, এরা শুধু ওই দেখবেন ওই বিসর্জন দেওয়ার মতো। এরা এদিক ওদিক খুব ব্যস্ত, বুকে ব্যাজ নিয়ে ভিডিও কল করে শুধু দেখাচ্ছে, বলছে দেখো আমি সেক্রেটারি, আমি ক্যাশিয়ার, ওই দিকে ব্যস্ত। তা অন্তত রাস্তায় যারা আছো ভিতরে এসো, তা না হলে একটু পরে ধলাই তোমাদের নিয়েই হবে। কারণ মেয়েরা হলো পেট্রোল, ছেলেরা হলো আগুন, পাশাপাশি থাকলে সাবধানে থাকুন, নচেত যে আগুন ধরে যাবে
পৃথিবীর কোনো পানিতেও আগুন নিভবে না। মনের কোণে আগুন জ্বললে দমকলের পানি নেবে? হ্যাঁ, চলেন। ভাবিরা খুব খুশি নাকি? তা হয় হোক, তবে মেয়েদের যেন কেউ ভুল করে মারবেন না। একবার যদি কেউ মেরেছে, ও জীবনে চুপ করবে? খালি বলবে মেরে দেখ। এটা মেয়েদের অভ্যাস, বলে মেরে দেখ। আর যত বলে মেরে দেখ, মার বেশি খায় না কম খায়? মার খেয়ে শুয়ে পড়ছে, উঠে বলছে ওকে হাত দে। তা আমরা তো জানি পাকা দুয়ে চললেও যা বিল আসবে, পাঁচে চললেও তাই। তা কেন দুয়ে চালাবো, পাঁচে চালাও। মার খেয়ে শুয়ে পড়ে উঠে বলছে আল্লাহ তোর হাতে বাজ ফেলবে। তাই এই কথাটাই যদি 10 মিনিট আগে বলতো, ও কি আর পাঁচে পাকা চলতো? কিন্তু মেয়েদের বুদ্ধি কম, বকে বেশি। মেয়েদের বুদ্ধি কম, ভাগে দেখবেন জমি জায়গাও কম। কম হয় না? এ কোথা থেকে? সেই জান্নাতের ভিতরে আল্লাহ বহিষ্কার করেছিলেন মেয়েদের যে মাসে যে শরীর খারাপ হয়, এ সূত্রপাত কোথা থেকে? জান্নাতে সেই নিষিদ্ধ গাছ। বলবেন তাই? হ্যাঁ, বসেন, যদি সম্ভব হয়। জানি না সব বলতে পারবো কিনা, তবে চেষ্টা। আসলে এই এক জায়গায় করে আসছি, বারুইপুর করে। এই আগামীকাল আমার এই চাচাজি বললেন বিশাল লক্ষ্মীতলা মেটিয়াবুরুজ, তার আগে জলসা আছে জয়নগর করব, জয়নগর করে ওখানে যাবো ভোরের বেলায় আজকের মতো। তা এটা প্রজেক্ট চলছে। আর আমি এসে দেখলাম, এরা তো বললো বিশাল বড় জলসা হুজুর, 2 দিনের জলসা, বিশাল লোক। এসে দেখছি এদের বিশাল ঝোঁক, জলসাই নেই তেমন লোক। হ্যাঁ, প্যান্ডেল আপনার দেখলে মাথা খারাপ, কিন্তু টাকা খরচা করছে, লোক নেই। তাহলে এরকম না করে জলসা আজকের দিনটা 12টা পর্যন্ত শেষ করা, কাল দিনটা সারা রাত ঠিক আছে। আসলে জানি না এরা কি বুঝেছে, তবে তারপরেও যে আপনারা এসে বসেছেন, এটা আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া। দেখা যাক। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও পর্দার আড়ালে মার বোন, একটু অপেক্ষা করুন, হবে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি বলেছি ও যতই নামাজ পড়ুক, রোজা করুক, ওর আল্লাহর দরবারে পৌঁছাবে না। ওকে অপমানিত হতে হবে। প্রমাণ দেওয়ার জন্য বুখারী শরীফের রিওয়ায়াত থেকে কথা রাখবো, একটু খেয়াল করুন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, হাদিস শরীফের মধ্যে এসেছে, রিওয়ায়াতের মধ্যে এসেছে, পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট 2টি ঘর। একটি ঘরে মা আর একটি ঘরে বেটা, দুজন দুটো ঘরে বিশ্রাম করছে। এই ছেলেটি যে ওটা আপনার আমার মতো সাধারণ ব্যক্তি নয়, এই ছেলেটি হলো আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর পিয়ারা বান্দা। আর মা হলো অতি সাধারণ একজন মহিলা। মা শুয়ে শুয়ে বিশ্রাম করছে, আর পাশের ঘরে শুয়ে আছে ছেলে। তাকে চিৎকার করে বলছে বেটা একটু পানি খাবো। ছেলে তখন নামাজের নিয়ত করে নামাজ পড়ছে। গভীর রাতে যে নামাজ পড়া হয়, ওই নামাজকে কিসের নামাজ বলা হয়? ও ভাই, রাগ করে চলে যাচ্ছ নাকি? দেখো না, একেবারে আমি এসছি আর তোমরা চলে যাবে, যাও। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই তাহাজ্জুদের নামাজ যখন পড়ছে, মা তো জানে না। ছেলে বলল, মা বলল পানি খাবো। ছেলে নামাজ পড়তে পড়তে ভাবলো আমি নামাজ শেষ করব, আমার মাকে আমি পানি পান করাবো। কিন্তু ছেলে নামাজ পড়ছে, মা খানিকক্ষণ অপেক্ষা করে করে আবার চিৎকার দিয়ে বলছে বেটা একটু পানি খাবো। তখনও ছেলে নামাজের মধ্যে ব্যস্ত। মা ভাবলো ছেলে পানি আনবে। অপেক্ষা করতে করতে বেশ খানিক সময় অতিবাহিত হয়ে গেল। আবার মা বলছে বেটা একটু পানি খাবো। তখনও ছেলে নামাজ পড়ছে, আর এদিকে আপনার নামাজে ব্যস্ত। ভাবলো মাকে নামাজের পরে পানি পান করাবো। 3বার মা বলার পরে মা দেখলো ছেলে পানি দিচ্ছে না। রাগান্বিত হয়ে বললেন আল্লাহ, ও তোমার অলি সেজেছে, আমি 1 গ্লাস পানি চাইছি, আমার পানি পান করায় না। ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। কিতাবের মধ্যে এসেছে ওর কোনো পতিতার মুখ না দেখিয়ে মৃত্যু দিও না। এই গোবিন্দপুরের ছেলেরা, বাপ নামাজ পড়ুক আর না পড়ুক, মা নামাজ পড়ুক আর না পড়ুক, বাপ হাত তুলে দোয়া করতে হয় না, হাত তুলে বদদোয়া করতে হয় না। বাপ শুধু বলবে উফ আহ, এটা হবে তোমার আমার জন্য বদদোয়া। আর বাপ আর মা দিলে 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 খুশি থাকবে, এটা হবে তোমার আমার জন্য দোয়া। দোয়া
দোয়া প্রমাণ দেওয়ার জন্য এই কথাটাকে একটু খেয়াল করুন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ছেলেটা নামাজ শেষ করে চলে গেল মায়ের ঘরের কাছে। আস্তে করে দরজা খুলে ভিতরে গেল চলে, মাকে গিয়ে ডাকছে মা 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 মা, কোনো সারা শব্দ দিচ্ছে না। ওই ছেলেটি কিছু সময় অপেক্ষা করে নিজের ঘরে চলে আসলো। নিজের ঘরে চলে এসে দরজা বন্ধ করে দিল, বিশ্রাম করছে অথবা ইবাদত করছে। কে যেন দরজার বাইরে থেকে আওয়াজ দিচ্ছে, কে? আমি। কে? আমি। কে তুমি? দরজা খোলো। দরজা খুলে দেখতে পাওয়া গেল কি সুন্দর একটি নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরি। সে বলছে ও গো আল্লাহর ওলি, ইউজমি, আমাকে ব্যবহার করুন। আল্লাহর আবেদ বান্দা বলল জেনা করতে বলছে? বলছে হ্যাঁ। বলছে দূর হ, বেরিয়ে যা। মেয়েটা বলছে কেন? এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে এসো চলে এসো। তখন আল্লাহর আবেদ বান্দা বলল দূর হ, বেরিয়ে যা, দূর হ, বেরিয়ে যা। কারণ কোরআন শরীফে আয়াতুল কুরসির মধ্যে আছে ওয়াল হাইয়ুল কাইয়ুম, একদম শুরুর দিকে আছে না, ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, পৃথিবীর কেউ না দেখতে পাক, আমার আল্লাহ স্বয়ং নিজে দেখছেন। ও গোবিন্দপুরের যুবকেরা, জলসাকে কেন্দ্র করে রাস্তায় হই হই করে ঘুরবে, এদিক ওদিক ঘুরবে, এদিক ওদিক ঘুরবে, গাড়ি চালাচ্ছ হিরো হুন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, সামনে নিচ্ছে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছো আল্লাহর বান্দা, এদিক ওদিক ঘুরে সময় নষ্ট করছো। তোমরা মনে করছো কেউ দেখতে পায় না, কিন্তু শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কেউ না দেখতে পান, আমার আল্লাহ স্বয়ং নিজে দেখছেন। তোমার কাছে সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা, বলবেন সেটা কোথায়? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। কোরআন বলছে গল্প না, গল্প নয়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, মেয়েটাকে যখন দূর করে তাড়িয়ে দেওয়া হলো, মেয়েটা রাস্তায় চলে যেতে যেতে একজন ছাগল চড়ানো রাখাল বিশ্রাম করছিল, রাস্তার পাশে শুয়েছিল। ওই ছাগল চড়ানো রাখালকে ডেকে বলা হচ্ছে ওঠ ওঠ ওঠ। কি ব্যাপার? বলছে তুই আমার সাথে যৌন মিলন কর। ছাগল চড়ানো রাখাল মহিলার চেহারার দিকে তাকিয়ে বলছে রে মহিলা, তুমি তো টাকার বিনিময় পরপুরুষকে যৌবন ভোগ করতে দাও। বলছে হ্যাঁ। বলছে আমার কাছে নেই টাকা, পকেট তো ফাঁকা, কি হবে কাকা? তখন মেয়েটা বলতে লাগলো তোর জন্য ধামাকা অফার, দিতে হবে না টাকা, পকেট থাক ফাঁকা, চলে আয় কাকা। দুজনে যৌন মিলন করলো, আর মিলন করার পরে ছেলেটি বাড়িতে চলে গেল, মেয়েটি মেয়েটির কাছে ব্যস্ত হয়ে গেল। কয়েক মাস অতিবাহিত হয়ে গেল, মেয়েটির পেটটা আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হচ্ছে। পাড়ার লোক বলছে হায় হায়, অমুকের মেয়ে অমুক, এখনো বিয়ে হয়নি, আনম্যারিড, অবিবাহিত, আইবুড়ো, কিন্তু তার পেটে বাচ্চা চলে আসলো। এটা কি করে হতে পারে? দেখ 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 দেখ, জিজ্ঞাসা কর। বড় লোক পুঁই শাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে, আর গরিব মানুষ পুঁই শাক খেলে লোক বলে অভাব হয়েছে তাই খাচ্ছে। দেখবেন গরিব মানুষের বাড়ি দুর্ঘটনা ঘটে গেলে বিচার হয় মোড়ের মাথায়, দোকানদারে, আর বড় লোকের বাড়ি কিছু ঘটে গেলে বিচার হয় গোপনে গোপনে, মালে মালে সেটিং হয়ে যায়। আছে না নাই? ও গ্রামের লিডার, ক্যাডার, বিচারক যারা, মেম্বার, প্রধান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে, যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিনটা তামা হবে, মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটবে। যারা ন্যায় বিচারক হবে তাদের মাথার উপরে আমার আল্লাহ আরশে আজিমে ছায়া দান করবে। আর বিচারটা যদি টাকার বিনিময়, নোটের বিনিময়, ভোটের বিনিময়, বিচারটা যদি 6কে 9, 6কে 9 করা হয়, 6কে 9 করা হয়, 9কে 6 করা হয়, মার কয় প্রকার কি কি উদাহরণ সহ চলবে। প্রমাণ যদি নিতে হয় বাংলাদেশের দিকে তাকিয়ে দেখে নেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যখন কলমের খোঁচা দিয়ে বছরের পর বছর জেলে আটকে রেখেছিল আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকার, যখন সরকার পতন হয়ে গেল রে, ও আপনার ইন্ডিয়া এসে আশ্রয় নিল, আর কলমের খোঁচা মারা সেই বিচারক মানিক তাকে পাবলিক পিটিয়ে পিটিয়ে অন্ডকোষ ফাটিয়ে ফেলেছে।
খবরে দেখেছেন না দেখেননি? কলমের কথা দিয়ে বছরের পর বছর জেলে বন্দি করে রাখা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী গোটা বিশ্বের মুসলমান, যেখানেই বাঙালি মুসলমান আছে সেখানেই দেলোয়ার সাঈদীর ভালোবাসার মানুষ আছে না নাই? সব জায়গার মানুষ ভালোবাসে, কারণ তিনি কোরআনের পাখি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কেতাবের মধ্যে এসেছে ওই মেয়েটিকে মনের মাথায় ধরে জিজ্ঞাসা করা হচ্ছে, ও মহিলা, বলো তোমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চার বাপটাকে বলো। মেয়েটা বলতে চাইছে না। খুব যখন জোর করে ধরা হচ্ছে রে, তখন মেয়েটা বলল, এই পেটের ভিতরে বাচ্চার বাপ অন্য কেউ নয়, পাহাড়ের চূড়ার উপরে যে তাহাজ্জুদ গুজারি আল্লাহর আবেদ বান্দা আছে, আল্লাহর ওলি বান্দা আছে, এই পেটের ভিতরে বাচ্চার বাপ হলো সে। নাউজুবিল্লাহ। এই কথাটা শোনার পরে গ্রামের কিছু মানুষ বলতে লাগলো, হায় হায়, মলি সাহেবের মাথায় টুপি, প্রেম করে চুপি চুপি, মলি সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করে তাড়াতাড়ি। আমরা যাদেরকে এতদিন মনে করতাম হুজুর, যারা দাড়িওয়ালা লোক, তাদের একটুখানি ভুল হলে অনেক বড় করে দেখা হয় কি হয় না? হুজুর যদি জোরে যায়, বলো হুজুর ওই পাড়ায় দাওয়াত আছে। হুজুর যদি আসতে যায়, বলো হুজুর সাদ্দামদের বাড়ি খেয়ে নড়তে পারো না। হুজুর যদি মাথা নিচু করে যায়, বলছে আমার মলি সাহেবের বিশাল ঘাম হয়ে গেছে, ও আর মুখ তুলে দেখে না। হুজুর যদি মাথা উঁচু করে দেখে যায়, চায়ের দোকানে বসে বাবলু তখন বলছে, ও হুজুর তোমার তো নেচার খারাপ, তুমি লাদেনের বোধ দিকে শুধু তাকাচ্ছ। তাহলে হুজুর জোরে গেলে দোষ, আসতে গেলে দোষ, নিচু হলে দোষ, উঁচু হলে দোষ। তা মৌলী সাহেব কি হেলিকপ্টারে যাবে? আজকে সমাজ চলছেও তাই। খেয়াল করুন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা। তাহলে ঘি খেলো আলমগীর, মোটা হলো জাহাঙ্গীর। ছাগল চরণ রাখাল জেনা করলো, বলুন মিথ্যা কেন জোরে বলতে বলাচ্ছি? ঘুম ছাড়ছে, আমি কি আর বলতে পারবো ও ইমাম সাহেব দুটো বিড়ি দিয়ে দাও? তাহলে এখানে একটু কথা বললে ঘুম ছাড়বে। যারা নাইটে কাজ করে দেখবেন বিড়ি, খৈনি, পান, বিমল, রজনী, আর দেখবেন জলসায় যারা বসে একা কম ওঠে, দুজন ওঠে এরম করে। তার মানে ওর কাছে বিড়ি আছে, আগুন নেই। ও পাশের লোকের তুলে নিচ্ছে যে যা খাবার, বিড়িতে এমন ভিটামিন নাকি ও টানলে ঘুম আসে, আবার ও টানলে ঘুম ছাড়ে। ভাত খাওয়ার পরে এক টান মারলে নাকি হজম শক্তি ভালো হয়, আর সকালবেলা ঘুম থেকে উঠে পায়খানা গিয়ে আরেক টান মারলে পায়খানা নাকি ক্লিয়ার হয়। বিড়ির 25টা গুণাগুণ বলা যাবে। বিড়ি খেলে কিন্তু কুকুর কাছে আসে না খুব একটা। যখন কাশবে আর হাতে লাঠি থাকবে, কুকুর আর আসবে? তো দেখ, ব্যাখ্যা দেওয়ার উদ্দেশ্য নয়, এই যে জোরে বলতে বলা হচ্ছে তার কারণ ঘুমটা ছাড়বে। সব জায়গাতে এটা ওটা দেয়, এত বড় জলসা। এই জলসার দিনে অন্তত সারা রাতের জলসা হলে কমিটির তরফ থেকে একটু চায়ের ব্যবস্থা করার প্রয়োজন। কি বলছি বুঝতে পারছেন? এত টাকা খরচা হচ্ছে, হ্যাঁ, অন্তত কমিটির তরফ থেকে যদি একটু চায়ের একটা স্টল একটা সাইডে লাগিয়ে দেওয়া হয়, যার প্রয়োজন হবে উঠবে, ওখান থেকে খাবে, কাপ ওখানে এক জায়গায় ফেলার জায়গা আছে ফেলবে, এসে বসে পড়বে। নিয়মটা ভালো না খারাপ? হুজুরদের না 500 টাকা কম দাও না ভাই, অন্তত এই সিস্টেমটাকে করার চেষ্টা করতে হবে। কারণ রাত 12টার পরে অনেক মানুষ আছে, চা খাওয়ার নেশা আছে মানুষের, তা অন্তত এদিক ওদিক উঠে আর না গিয়ে এখানে খেয়ে এখানেই বসলে তাতে দেখবেন জিনিসটা ভালো হবে।
বিভিন্ন জায়গায় বলে বলে সিস্টেম চেঞ্জ করেছি, তবে গোবিন্দপুরের কমিটিকে অনুরোধ করছি এই বিষয়টাকে একটু ভাবার জন্য। কি অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো? হ্যাঁ, সত্যি আপনারা যে আমাকে এতটা মহাব্বত করেন আমি আগে ভাবতে পারিনি। এসে খুবই ভালো লাগছে, আপনাদের আন্তরিকতা, আপনাদের মহাব্বত আল্লাহ কবুল করেন, আমিন। কি বলছিলাম? পেটে বাচ্চা, খেয়াল করেন। তাহলে ঘি খেলো আলমগীর, মোটা হলো জাহাঙ্গীর। জেনা করলো ছাগল চড়ানো রাখাল, আর বিল উঠলো হুজুরের নামে। ওই জন্য বলেছি ঘি খেলো আলমগীর, মোটা হলো জাহাঙ্গীর। বিয়ে হচ্ছে সেদিনা, পাশে বসে আনন্দ করছে মর্জিনা। এত পরিমাণ কাঁদছে আমার বউ, ও এত পরিমাণ কাঁদছে ওর চাচাতো বোনের বিয়েতে, মনে হয় যেন আমার শালির বিয়ে হবে না, আমার বউর আরেকবার হচ্ছে। আর স্বামী ছটফট ছটফট করছে, তখন বলছে ওলা ওটা মরে না, ওর দেখে কান্না লাগে না। পাশের আর মেয়েরা দেখবেন ছোট বিষয় অনেক বড় কিছু কাঁদে, আর অনেক বড় বিষয় দেখবেন চুপ করে থাকে। এটা মেয়েদের একটা অভ্যাস, ঠিক আছে? আর মেয়েদের আর একটা ভুল কি জানেন? এরা কথায় কথা স্বামীর বলে তুমি কি বোঝো, তুমি কি বোঝো। বলে না এটা আপনাদের দিকের মেয়েরা? আপনাদের দিকের মেয়েরা ভালো বলে, হ্যাঁ। আর ঘর বাড়ি সব কিছু হচ্ছে, ও আবার গর্ব করে বলে সব আমার জন্য হয়েছে, তুমি কি করেছো। মনে হয় যেন ওর বাপের বাড়ি ছাগল বিক্রি করে এনেছে। মাথার ঘাম পায়ে ফেলেছি আমরা, ইনকাম করে দিয়েছি ওর কাছে, নিয়ে আবার আস্তে 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 টুকটুক করে করেছি, কিন্তু সেসব শুকরিয়া নেই। খালি বলে তোমার কি আছে, তোমার কি আছে। এই জন্য মায়েদের বলছি অন্তত আল্লাহর রাস্তে স্বামীকে সম্মান করতে শিখুন। কারণ রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদার হুকুম দেয়া হতো, মহিলাদেরকে বলা হতো তোমরা তোমাদের স্বামীদের সেজদা দাও, তাহলে স্বামীর সম্মান আছে না নাই? কিন্তু আজকের সমাজে আমরা স্বামী হয়ে গেছি ফলতা থানার আসামি একদম। কেন, কি ব্যাপার, ব্যাখ্যায় আসবে একটু পরে বলছে। হাদিস রয়েছে, গল্প নয়। আর গলায় টান দিয়ে বললে না হাদিস মনে হয়, আর গল্পের ছলে কেটে কেটে বললে তখন মনে করে লোক গল্প বলছে। এই জন্য তো সমাজটা এই জায়গায় এসেছে। ফুরফুরা শরীফের মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ উনি বলতেন জলসার মজলিসগুলো বয়স্কদের জন্য মাদ্রাসা, বয়স্কদের জন্য মাদ্রাসা। তার 2 ঘন্টা জলসা যখন হচ্ছে, 2-4টে মশলা মাসাইল বলার প্রয়োজন আছে না নাই? কিন্তু এখন আজ হচ্ছে কেমন, বাবারা বাবারা কি বলবো আমার নবীর দুঃখের কথা। কি দুঃখ আছে বল না, লোক বলছে ফাটিয়ে দিয়েছে। অথচ এমনও লোক বসে ওয়াজ শুনছে, প্রতি সপ্তাহে দাড়ি সেভ করছে একবার, বছরে বগলে চুল কাটছে একবার। তাহলে শোরুমে যদি এই থাকে, গুডাউনে কি আছে? পুরো 4 ইঞ্চি বগলে। তাহলে বগলের যদি কন্ডিশন এই না এই হয়, অন্য জায়গায় কি? সেসব বক্তব্য আমাদের নেই। গোসলের ফরজ, অজুর ফরজ। এমনও মানুষ আছে পায়খানা করে কতটা পানি নিতে হবে জানে না, পেশাব করে কতটা পানি নিতে হবে জানে না। এই যুবক শুনে নাও, যারা টাইট প্যান্ট পরছো, এখন তো যে প্যান্ট ছেঁড়া বেশি সে প্যান্টের দাম বেশি, ছেঁড়া প্যান্টের দাম বেশি। আর টাইট প্যান্ট যারা পরছো, ভালো করে শুনে নাও, এই টাইট প্যান্ট পরলে একবারে পেচ্ছাপ ক্লিয়ার হয় না। প্রথম বসলে একবার, উঠে দাঁড়ালে আরো একবার, চেনটা টানলে আরো একবার। তাহলে সব মিলিয়ে যদি 3 বার পেচ্ছাপ হয়, ও কি জীবনে পাক হতে পারবে? শরীয়তে রসুল পেচ্ছাপ করতে বসার পরে, পেচ্ছাপ হয়ে যাওয়ার পরে গলা খাগড়ানি দাও। কেন? তোমার শিরাতে যে পেচ্ছাবের ছিটেটা আটকে আছে ওটা ক্লিয়ার হবে, তারপরে প্রয়োজন হলে তুমি কুলু গুনাও, তারপরে পানি নাও। এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছ, যদি সেখানে পানি নেওয়ার জায়গা না থাকে কুলু গুনাও। যদি কুলুকের প্রয়োজনীয় জিনিস তোমার কাছে না থাকে, পাশে যদি দেয়াল থাকে দেয়ালে ঘষো, কিন্তু না পাক থেকো না। কিন্তু আজকে সমাজে বহু যুবক আছে দেখবেন চুল কাটছে চারিদিকে ফাঁকা, উপরের দিকে এরকম, ওর নাম নাকি মোরগ কাটিং। আর বাড়ির কিছু মহিলারা দেখবেন চুল কাটছে সামনে, এখানকার কটা চুল সামনে কেটে এরকম কাটছে, এরকম কাটছে।
আর ভুরুটা দেখবেন চেটে এরম শুরু করছে। কেন? আল্লাহর সৃষ্টি এই ভুরু, এটা কি আল্লাহ ভুল করে দিয়েছে? নাউজুবিল্লাহ, কোনো ভুল নেই। আমার এই ভুরু, আমি তো কলেজে পড়েছি, ওই বারুইপুর আলামিন মাইনরিটি কলেজ আছে না, আমি ওই কলেজে পড়াশোনা করেছি যুগী বটতলায়। তো আমার একজন কলেজের একজন ফ্রেন্ড, একজন মহিলা বলছে, ও হুজুর, তোমার ভুরু এরম রাস্তার বাম্পারের মতো চেঁচে একটু সমান করতে পারো না? তা আমি তখন বুঝতাম না ভুরু বেলাপটা কেমন। পরে একদিন আমার দেখালো একটা আমার ড্রাইভার বার করে যে এই, তো ভালো করে দেখলাম সে ভুরু না, যেন পুলসিরাতের পোল, সরু। আর মেয়েরা মনে করছে আল্লাহ সব ঠিক দিয়েছে, ভুরু দেখতে দিয়েছে। বলুন তো, এই চোখ, এই নাক, এই গাল, কেউ বলতে পারবেন যে ভুরু এত বড় হয়েছে, সামনে রাস্তা গাঢ় হয়েছে, চাগিয়ে ধরতে হয়েছে? আল্লাহ বলেছে ভুরু যা বাড়বি বাড়বি, সাইডে যাবি, নিচেই না। এই চোখ, এই নাক, এই গাল এরকম না হয়ে গালটা যদি ফলতায় হতো রেলগেটের পাশে, নাকটা যদি হতো দস্তিপুরে, আর চোখটা যদি পায়ের তলায় হতো। এখন আপনি একটা আপেল খাবেন, পচা কি ভালো চেক করার জন্য কোথায় দেবেন? এই পিছনে আছে কে ফলতায়? মিস্টার গাল। হ্যাঁ, দস্তিপুর মোড়ে হাঁটুতে আছে কে? নাক। যদি বলি দেখতো কেলো শুকে, বলবে আমার ঠান্ডায় সর্দি লেগেছে, আমি কিছু বুঝতে পারিনি। পায়ের তলায় আছে চোখ, জুতো পাইতে বলবো দেখতো কেলো, বলবে সোলজার চশমা পরে আমার সাথে মজা করছো। আর পিছনে আছে গা, লোকে যদি বলি দেখ, বলে আমি ওসব বুঝি না, আমার হলারে মাল দাও, পিষে দিই। কিন্তু আল্লাহ বললেন এই চোখ, এই নাকে, এই গালে খাবার দিচ্ছি। চোখ বলছে দাগ আছে, নাক বলছে দাগ থাকলেও কোনো পচা নেই, গাল বলছে সব বুঝি না, মাল দিয়ে দাও। যেই খাবারটা ভিতরে দিয়ে দিলাম, খাবার যদি ঠিক থাকে, জিভ ডান দিক ঘুরিয়ে বাম দিক ঘুরিয়ে ঠিক মাল চলে যাচ্ছে বাংলাদেশ বর্ডারে। আর খাবার যদি ডিসপুট হয়, জিভ বলবে ঠেলে দিচ্ছি, ঠোঁট বলবে চেপে ধর, হাত বলছে বেলচা রেডি, মাল তুই বার কর। আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতি উত্তম এবং সুন্দর করে বানিয়েছি। একটু বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? হ্যাঁ, এই যে মশলা মাসাইলের কথা বলছি, কেন খুললাম বলি জানেন? বলার পিছনে কারণটা হলো, একটু ভালো করে শোনেন। বুঝতে না পারলে রাগ হবে, আর বুঝতে পারলে যতক্ষণ আমার শরীর টানবে বললে ততক্ষণ শুনতে মন চাইবে। ওই জন্য অন্তত একটা জমা মজলিসে বসলে না, একটা জমে যে মজলিসে জমে আছে আগে থেকে, সেই মজলিসে ওয়াজ করতে একরকম লাগে, আর ভাঙা মজলিসে বক্তব্য করতে একরকম লাগে। এই জন্য হয়তো ইউটিউবে ফেসবুকে অনেক বক্তব্য দেখেছেন যে সাদ্দাম ভাই তো আগের মতো হচ্ছে না। ও বাবা, খরা হয়ে যাওয়ার পরে চাষ প্রতি বছর একই রকম হবে? আর এখন তো খরা হয়ে গিয়েছে, আর খরা হওয়ার পরে সরকার তো ক্ষতিপূরণ দিচ্ছে, মানে কমিটি। তা আমি আর তারপরে যতটুকু হয় ঠিক আছে। চলুন, এই বোঝানোর জন্য আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে, ওদিকে সেই বাচ্চা আল্লাহর ওলি দাঁড়িয়ে আছে, মনে আছে তো? ঘর ভাঙা চলছে, মনে রাখবেন। দিল্লির এক বিহারি বেড়াতে এসছে ফলতায়। এখন যার বাড়ি এসছে এ আছে দিল্লি, ছোট ভাই আছে বাড়ি। ফোন করে বলছে, হ্যালো এ জাহাঙ্গীর, আমার বন্ধু যাচ্ছে, ওকে তুই বাড়ি নিয়ে যাবি, খুব সুন্দর করে খাওয়া দাওয়া দিবি, নাস্তা পানি দিবি। আর এখন তো গুড়ের সিজন, এই গুড়ের সিজনে দাঁড়িয়ে, এই গুড়ের সিজনে সুন্দর সুন্দর পিঠে করে তোর ভাবিকে বলবি যেন একটু খাওয়ায়। এখন গুড়ের সিজন, সুন্দর সুন্দর পিঠে করে খাওয়াতে বলেছে। এখন যে এসছে ও তো হিন্দি ভাষী, বাংলা বোঝে, বলতে পারে না। আর যে আনতে গিয়েছে ইয়ে বাঙালি, ইয়ে হিন্দি হালকা বোঝে, বলতে পারে না। তার মানে একজন বাংলা বলে আর একজন হিন্দি বলে। এখন যেই মোটর সাইকেলে উঠেছে, মসজিদের কাছে এসে গেছে, একটা কলা গাছ দেখেই বিহারি বলছে, দোস্ত এ কিয়া খায়? বাঙালি খানিকক্ষণ তাকিয়ে তাকিয়ে বলছে, কলারে হিন্দিতে কি বলবো, আমি কি হিন্দি বলতে পারি? তা খানিকক্ষণ ভেবে ভেবে বলছে, দোস্ত এ কেলা খায়, কেলা খায়। বিহারি বলছে, কেলা সে আবার কিরা? বিহারিটা জানে কেলানো মানে মার, দরকার নেই, আগিয়ে চল। বলে যেই বল খেলার মাঠের কাছে গেছে, একটা নারকেল গাছ আছে না, ওই নারকেল গাছ দেখি বলছে, দোস্ত এ কি হয়? বাঙালি মনে মনে করছে, আল্লাহ কলাটা কোনো রকম পার করছে, বা নারকেল ধরেছে।
এর এবার হিন্দি কি বলবো, তা যাক এদিক ওদিক এদিক ওদিক করে খানিকক্ষণ ভেবে ভেবে বলছে, দোস্ত এ নারিকেল হ্যায়। বিয়ারি বলছে হারিকেল, বলছে নেই নেই নারিকেল। তা বলছে একটা